নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের যে আপডেটটা মেনলি দেবো সেটা হচ্ছে আজকে বেঙ্গালুরুর সাথে উড়িষ্যা এফসির ম্যাচ ছিল। যে ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু যদি জিতে যেত তাহলে কিন্তু মোহনবাগানকে তারা চাপে ফেলতেই পারতো, কিন্তু জেতা তো দূরের কথা, ড্র অবধি করতে পারলো না বেঙ্গালুরু কিন্তু আজকের ম্যাচটা উড়িষ্যার কাছে 3-2 গোলে পরাজিত হলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, 2 গোলে আর্লি লিড নিয়ে নেয় কিন্তু ব্যাঙ্গালোর, যেখানে কিন্তু 13 মিনিটের মধ্যে দুখানা গোল কিন্তু করে দেয় ব্যাঙ্গালোর। সুনীল ছেত্রীও একটা দুর্দান্ত গোল করেছে, এইভাবে 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। এবং তারপরে কিন্তু জোড়া পেনাল্টি পায় উড়িষ্যা এফসি, যেখানে রেড কার্ড অবধি হয়েছে আলেকজান্ডার জোভানোভিচের। সেই কারণে কিন্তু 10 জনে ব্যাঙ্গালোর খেলেছে। তো ব্যাঙ্গালোর কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, মানে 10 জনও কিন্তু উড়িষ্যার থেকে বেটার খেলেছে সেটা বলাই যায়, কিন্তু তারপরেও ব্যাঙ্গালোর কিন্তু সমতায় আর ফিরতে পারেনি, কারণ 2-0 থেকে 2-2 হয়, তারপর 3-2 করে দেয় আর কি উড়িষ্যা এফসি, যেখানে জেরি একটা গোল করে। তো এইভাবে কিন্তু উড়িষ্যা এফসি আজকের ম্যাচটা জিতে যায় এবং পয়েন্টস টেবিলে যেখানে কিন্তু মোহনবাগানের ওপর মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলতেই পারতো ব্যাঙ্গালোর, সেইটা কিন্তু হলো না, কারণ মোহনবাগান তারা 17 ম্যাচে 37, তো ড্র করেও মোহনবাগান 17 ম্যাচে 37-এ রয়েছে। 2 নম্বরে গোয়া 16 ম্যাচে 30, আর ব্যাঙ্গালোর তারা কিন্তু আজকের ম্যাচটা জিতলে তারা 2 নম্বরে উঠে যেত, তারা সেটা হলো না। তারা 17 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রইল। 4 নম্বরে জামশেদপুর, 5 নম্বরে নর্থ ইস্ট, আর 6 নম্বরে কিন্তু উড়িষ্যা। 17 ম্যাচে 24 পয়েন্ট কিন্তু পেয়ে গেল উড়িষ্যা এফসি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কিন্তু মোহনবাগানের জন্য এটা একটা বড়ই সুখবর বলা যায়। আজকে যদি ম্যাচটা জিততো ব্যাঙ্গালোর, তাহলে কিন্তু মোহনবাগানের ওপর একটা চাপ তারা সৃষ্টি করতে পারতো। তো মোহনবাগান কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এমনিতেই অনেকটাই লিড আছে। তো এবার দেখা যাক, আসন্ন ম্যাচ মোহনবাগানের কিন্তু রয়েছে এই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, সেই ম্যাচটাও কিন্তু অনেক কিছু ডিসাইড করবে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, কেমন খেলে মোহনবাগান ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।